ওয়েলকাম মাই চ্যানেল মাইম টেক। আজ আপনাদের দেখাবো কিভাবে সি লেটার দিয়ে লোগো তৈরি করতে হয়। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেন। সো ভিডিও শুরু করা যাক। আমরা ইলাস্ট্রেটরে গিয়ে একটা পেজ ওপেন করে ইলিপ টুলটা নিয়ে একটা বৃত্ত আঁকবো। তারপর তাতে কালার দিয়ে মুভ টুলে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে আরেকটা নিয়ে এটাকে একটু ছোট করে মাঝ বরাবর বসাবো। তারপর সেমভাবে আবার একটা রেক্টেঙ্গুলার টুল আঁকবো। মুভ টুলে ক্লিক করে এটাকে একটু বাঁকা করে আগের বৃত্তটার এক পাশে টেনে এনে বসাবো। একটু বড় করব। তারপর পুরোটা সিলেক্ট করে ওইখানে গিয়ে এটা কেটে দেব। তারপর পেন টুলটা ইউজ করব। পেন টুলের পাতগুলো সিলেক্ট করে আপনারা আপনার ইচ্ছা মতো কেটে তৈরি করতে পারেন। সো আমি এইভাবে কাটতেছি এবং জুম করে কাটতেছি। কন্ট্রোল প্লাস দিয়ে জুম এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। ভিডিওটা যাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা পেন টুল দিয়ে এটাকে কাটছাট করতেছি। একটা সুন্দর লোগো তৈরি করব। মুভ টুলে ক্লিক করব, পুরোটা সিলেক্ট করে তারপর শেপের ওইখানে ক্লিক করলে দেখেন এরকম তৈরি হয়ে গেছে। তারপর আবার স্টকের ওইখানে গিয়ে ফাইন্ড মিক্সড অবজেক্টে গিয়ে কালারে শেডও দেব। তা মুভ টুলে ক্লিক করব। তারপর এখানে গ্রেডিয়েন্ট টুলের কালারটা আমি আগে গ্রেডিয়েন্ট টুলটা তৈরি করে রেখেছিলাম, আপনারাও সেমভাবে তৈরি করে রাখবেন। তারপর এখান থেকে ওই গ্রেডিয়েন্টটা আমি আর টিউটোরিয়াল দেখে যেগুলো উপর থেকে নিচে টাকলে কালারগুলো একটু একটু চেঞ্জ হয়। একটু গ্রেডিয়েন্টের কালারের মতো তৈরি হয়। প্রতিটারে সিলেক্ট করে এভাবে করতেছি গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে। তারপর মুভ টুলে ক্লিক করব, পুরোটা সিলেক্ট করব। ওগুলো তো গ্রুপ করা আছে, একটু ছোট করব। তারপর আবার গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতেছি। মুভ টুলে ক্লিক করব। এভাবে আপনারা সি লেটার দিয়ে একটা সুন্দর লোগো তৈরি করে নিতে পারেন। আমি আগের টিউটোরিয়ালে এ এবং বি দিয়ে দেখিয়েছিলাম, আজকে সি দিয়ে দেখাচ্ছি। সামনের টিউটোরিয়াল আমি ডি এবং ই দিয়ে কীভাবে লোগো তৈরি করতে হয় তা দেখাবো। তারপর রেক্টেঙ্গুলার দিয়ে পুরোটা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে দিব। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।